মনে পড়ে সেই 2019-এর ডিসেম্বর থেকে 2022 সালের সময়ের কথা। রাস্তাঘাট পুরো ফাঁকা, চারিদিকে শুনশান নীরবতা। সারাদিন ঘরবন্দি যেন বাসাটি হয়ে গেছে আস্ত একটা জেলখানা। লকডাউনে স্তিমিত ছিল পুরো বিশ্ব, যেন এক মরণঘাতী ভাইরাস গোটা দুনিয়াকে আটকে রেখেছিল চার দেয়ালের মাঝে। বলছিলাম কোভিড-19 বা করোনা ভাইরাসের কথা। বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের প্রাণ কেড়ে নেওয়া এই প্রাণঘাতী করোনা আবারও হাজির হয়েছে নতুন ভয়ঙ্কর ভ্যারিয়েন্ট নিয়ে। করোনা ভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্টে রীতিমতো এখন কাঁপছে পুরো দক্ষিণ এশিয়া। ভারতে ইতিমধ্যে 32 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আর বাংলাদেশেও নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে 14 জন, যা পরীক্ষা করা রোগীর 50%। শুধু বাংলাদেশ বা ভারত নয়, নেপাল, ভুটান, মিয়ানমার সহ পাকিস্তানেও ছড়িয়েছে প্রাণঘাতী করোনার নতুন ভ্যারিয়েন্ট। তবে তুলনামূলক ভারতেই এই ভাইরাস ছড়াচ্ছে বেশ দ্রুত। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ইতিমধ্যে করোনার এই নতুন প্রকোপে আক্রান্ত হয়েছে 331 জন, যা বেশ উদ্বেগের কারণ। ভারতে এখন পর্যন্ত প্রায় 4000 মানুষ আক্রান্ত হয়েছে করোনার ভয়ঙ্কর এই ভ্যারিয়েন্টে। আক্রান্তের সংখ্যাও বাড়ছে হু হু করে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে এ পর্যন্ত কেরালায়, এর পরের অবস্থানেই রয়েছে মহারাষ্ট্র। ভারতীয় গণমাধ্যমের দেওয়া তথ্য মতে কেরালায় 1435 জন, মহারাষ্ট্রে 506 জন, আর দিল্লিতে আক্রান্ত হয়েছে মোট 483 জন। এছাড়াও গুজরাটে আক্রান্তের কোটা পেরিয়েছে 250 এর ঘরে। তামিলনাড়ু আর কর্ণাটকেও আক্রান্ত হয়েছে 400 জনেরও বেশি। এছাড়া রাজস্থান, উত্তরপ্রদেশে, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, গোয়া, ওড়িশা, পাঞ্জাব ও জম্মু কাশ্মীরেও করোনা ভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্তের খবর পাওয়া গেছে। প্রতিবেশী দেশ ভারতে যেভাবে করোনার নতুন ভয়ঙ্কর এই ভ্যারিয়েন্টের প্রকোপ বাড়ছে, তাতে নতুন করে সংখ্যা দেখা দিয়েছে বাংলাদেশেও। আর ইতিমধ্যে 14 জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি যেন নতুন করে সতর্কবাণী দিল বাংলাদেশকে।